জীবনে তো বহুত ভিডিও দেখছেন, এরকম ভিডিও মনে হয় কমই দেখছেন। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। কি করছো বৌমা? এই তো মা, আপনার ছেলের গেঞ্জিগুলো কেচে দিয়েছিলাম, তাই ভাঁজ করছি। বসেন মা। যদি কিছু না মনে করো তাহলে তোমাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ মা, বলুন। অনেক দিন থেকেই ভাবছিলাম তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ মা, বলুন না, কোনো সমস্যা নেই, বলুন আপনি। যেদিন থেকে দেখছি তোমার বাবা মা চলে গেছে, সেদিন থেকে তুমি তোমার বাবার বাড়িতেও আর যাও না, কারোর সাথে ফোনে কথাও বলো না। আর যদি বাবার বাড়িতে গেলেও কিছুক্ষণ পরে চলে আসো। কিছু হয়েছে নাকি বৌমা? মা, বাপের বাড়ি ততদিনই বাপের বাড়ি থাকে যতদিন বাবা মা বেঁচে থাকে। বাবার বাড়িতে বাড়িঘর আছে, ভাই আছে, ভাবি আছে, আরো অনেক আত্মীয় স্বজন আছে। তারপরও ওই বাড়িতে গেলে নিজেকে কেন জানি পর পর মনে হয়। আগে যেই ভালো লাগাটা কাজ করতো, ওইটা না আর ভালো লাগে না, হয় যে আমি অন্যের বাড়িতে এসে পড়েছি, এটা আমার নিজের বাড়ি না। ভাই ভাবিরা ঠিকই থাকে, কিন্তু আগে যদি আমার মা যাওয়ার কথা শুনতো, তাহলে ওই যে রাস্তায় চেয়ে বসে থাকতো, যে এই মনে হয় আমার মেয়েটা চলে আসলো, এই মনে হয় আমার মেয়েটা আসছে। এখন সেই পথ চেয়ে আর কেউ থাকে না। আগে যখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হতো, তখন মা বাবা আমাকে কতবার করে ফোন দিত, ফোন দিয়ে জিজ্ঞাসা করতো, মা তুই কত দূর, কখন আসবি, তাড়াতাড়ি আয়, সবার বাড়ির মেয়ে চলে এসেছে, আমার বাড়ির মেয়ে এখনো আসেনি, তুই তাড়াতাড়ি আয়। কিন্তু এখন এখন কেউ ফোন দিয়ে খোঁজও নেয় না। এখন আমি অপেক্ষা করি যে আমার ভাই আমাকে কখন ফোন দিবে। মাসের পর মাস কেটে যায়, তারপর আমার ভাইয়ের সময় হয় না আমাকে ফোন দেওয়ার। আমি গেলে কি রান্না হবে, কি পছন্দ করি, সব কিছু তাড়াহুড়ো করে রান্না করতো, আমাকে জিজ্ঞেস করতো তুই কি খাবি বল, তাড়াহুড়ো করে সবগুলো রান্না করতো। কিন্তু এখন ওই বাড়িতে গেলে কেউ আর বলে না যে আমি কি পছন্দ করি, আমার জন্য কি রান্না হবে। বাপের বাড়িতে যখন বাবা মা থাকে না, তখন ওই বাড়িটা না আর বাপের বাড়ি থাকে না। ওই বাড়িতে বাড়ি ঘর ইট পাথর সবকিছুই আছে, কিন্তু কারোর জন্য অপেক্ষা থাকে না। আমার জন্য সবাই আগে অপেক্ষা করতো, কিন্তু এখন কেউ অপেক্ষা করার নেই। কষ্ট পেও না মা, তোমার এক মা চলে গেছে তো কি হয়েছে, আরেক মা তো আছে। আমি তোমাকে আমার নিজের মেয়ের মতো বুকে আগলে রাখবো।